ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমীদ্বীন গাজী শেখ গাজী আবুল কাশেম, মুফাসসির, তাবরি মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ। শেখ, আমরা আজকে যে টপিকটি দিয়ে শুরু করতেছি সেটা হলো যে আপনি জানেন যে সম্প্রতি একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে। অপূর্ব পাল নামে একজন ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, যিনি কোরআনকে অবমাননা করেছেন, কোরআন ছিঁড়ে পা দিয়ে পাড়িয়েছেন ইত্যাদি। এটা আমাদের হৃদয়কে আঘাত করেছে, আমাদের ইমানে আঘাত করেছে, আমাদের এটা একটি ধৃষ্টতাপূর্ণ কাজ বলে আমরা মনে করি। আপনি জানেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, মানুষের হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করা হয়েছে, পাঠানো হয়েছে। সেই কোরআনকে অবমাননা করা হয়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সারা দেশে মানুষ প্রতিবাদও করেছে। আমরা আপনাকে জানতে চাচ্ছি যে এই প্রেক্ষাপটকে সামনে রেখে কোরআনের মর্যাদা রক্ষায় আমাদের ইমানের যে দাবি, এ সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد إنا نحن نزلنا عليك الذكر وإنا له لحافظون। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে নিজেই বলেছেন তার বাণী, যেহেতু আল্লাহ নিজে স্রষ্টা, অতএব তার বাণী সংরক্ষণ, কিভাবে প্রচার, কি হবে না হবে, সব বিষয়ে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ যেটা বলেছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের মর্মার্থ হলো এই যে আমি এই জিকির, এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার। আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন। কিভাবে হেফাজত করবেন? আপনি লক্ষ্য করবেন সারা দুনিয়াতে যদি কোরআন যে অবস্থা আমাদের কাছে বই পুস্তকে আছে, এখন তো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মধ্যেও কোরআনের সম্পূর্ণ কপি এবং তর্জমা, তাফসির অনেক কিছু আছে, যে কোনো ডিভাইসে পাচ্ছি, সব ফরম্যাটে পাচ্ছি। কিন্তু আমরা যদি আগের অবস্থাটা বলি যে কোরআন শুধুমাত্র বই পুস্তকে আছে, কাগজে আছে, এবং এই কাগজের লিখিত কপিগুলো যদি সব বেনিশ করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু কোরআন যাচ্ছে না। থাকবে কোরআন হাজার হাজার হাফেজ আছে, লক্ষ লক্ষ হাফেজ দুনিয়াতে আছে, তাদের থেকে যে কোনো মুহূর্তে এটাকে আবার সংরক্ষণ করে লেখা যাবে। এরপর আপনি লক্ষ্য করবেন, আমরা দেখেছি এক সময় আমাদের ঢাকা শহরে কোনো এক জায়গা থেকে একটা কোরআনের কপি ছাপা হয়েছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমি জানি না, 90 সালের দিকে। তখন এটা মানুষের কাছে এটার মধ্যে ভুল ধরা পড়ছে, যে এটার মধ্যে ভুল লেখা হয়েছে। আচ্ছা, এবারেতে ভুল আছে, এবারেতে লেখায় ভুল আছে, ছাপায় ভুল আছে। সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে এটা তারা উঠিয়ে নিয়ে গেছে। নিতে যতটা দেরি হয়েছে ততক্ষণে অনেক জায়গায় এই দোকান মানুষে মানে ক্ষতিগ্রস্ত করে ফেলছে, ভাঙচুর করেছে। তার মানে আল্লাহ এটাকে সংরক্ষণ করবে, এখানে কেউ ভুল করতে পারবে না। সেটা দেখেন, ওই লোকগুলোকে কিন্তু আমরা কেউ পাঠাইনি। ওই লোকগুলো হয়তো কোরআন ভালো করে জানেও না, কিন্তু আল্লাহর কোরআন ছাপাতে গিয়ে সে কেন ভুল করলো, এটা কেন তদারকি করলো না, সতর্ক কেন হলো না, এটার জন্য কিন্তু একদল লোক লেগে গেছে। এই লোক কারা? আল্লাহর লোক। নিশ্চয়ই আপনি লক্ষ্য করবেন রমজান মাসে আল্লাহ ঘোষণা করেন, এক ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে, না দা মুনাদিন ইয়া বাগি আল খায়রে আকবেল ইয়া বাগি আল শাররে আকসির। আল্লাহর পক্ষ থেকে এক ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন যে তোমরা অন্যায় কাজ যে করো সে থামো, যে ভালো কাজ করো সে আগাও। আপনি লক্ষ্য করবেন সারা দুনিয়া ব্যাপী রমজান মাসে মানুষের মধ্যে অন্যায় কাজ থেমে যায়, কমে যায়। তা আল্লাহ যেটা করবেন সেটা আল্লাহর লোক দিয়ে করাচ্ছেন। আপনাকে আমাকে টাকা দিয়ে কিন্তু এটা লোকে করতে পারবে না। তো আল্লাহর বাণী আল্লাহ সংরক্ষণ করবেন। হ্যাঁ, আমরা যারা এই বাণীতে বিশ্বাস করি আমাদের দায়িত্ব রয়েছে। আমার যেমন আমার মাতা পিতার মান সম্মান রক্ষা করা আমার দায়িত্ব রয়েছে, আমার নবীর মান সম্মান রক্ষা করা আমার দায়িত্ব রয়েছে। তার চাইতেও বেশি রয়েছে আল্লাহর বাণী রক্ষা করা, তার সেফটি দেওয়া, তার নিরাপত্তা দেওয়া, তার সম্মান রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আর একটা বলবো
যে যারা অমুসলিম, কোরআনের বাণী কিন্তু মুসলমানের সম্পত্তি না, মুসলমানের বিষয় না, গোটা মানব সকল জাতির মানুষ। জন্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আল্লাহ সব মানুষকে বলছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, তিনি স্রষ্টা। আবার বলছেন ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু, ওহে মানুষেরা একটা উদাহরণ দিচ্ছি তোমরা শোনো। তার মানে সব মানুষকে আল্লাহ তাআলা বলছেন। সুতরাং সব মানুষের দায়িত্ব হলো স্রষ্টার বাণী রক্ষা করা, সেফ দেওয়া, তাকে সম্মান করা। কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখি কিছু দুষ্ট লোক, কিছু কম জ্ঞানের লোক, তারা এইভাবে এই কাজগুলো করে। কোরআনে সূরা তাওবার মধ্যেও এই কথাটা বলা হয়েছে যে অমুসলিম সে যদি তোমার কাছে নিরাপত্তা চায় তাহলে তুমি তাকে নিরাপত্তা দাও জি এবং তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দাও। কেন? সে আল্লাহর বাণী শোনার সুযোগ হয়তো পেলে সে এটার প্রতি ঈমান আনবে। জি ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু সুম্মা আবলিগহু মা'মানাহু, এই আয়াতের মধ্যে সূরা তাওবার 6 নম্বর আয়াতে এটা বলা হয়েছে যে তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দাও, কারণ সে আল্লাহর বাণী এখনো শোনার হয়তো সুযোগ পায়নি, সুযোগ পেলে সে হয়তো ঈমানদার হবে। জি তো যারাই এটাকে অপমান করতে আসে, আসলে সমস্যা হচ্ছে তারা এটাকে হয়তো জানে না, না জেনে বিভিন্নভাবে ভুল তথ্যের ভিত্তিতে তারা এটাকে অপমান করতে আসে। কিন্তু এটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তারাকাহু বিজাব্বারিন কাসামাহুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআন অবজ্ঞার ছলে যে এটাকে বর্জন করবে, আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিবেন। আপনি লক্ষ্য করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো তখন তিনি বিভিন্ন রাজা বাদশাদের কাছে ঈমানের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন, কোরআনের কিছু আয়াত লিখে দিলেন। সেই চিঠির মধ্যে 3 ধরনের অবস্থা হয়েছে। কেউ চিঠিটাকে গ্রহণ করেছে, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতও গ্রহণ করেছে, কেউ চিঠিটাকে ছিঁড়ে ফেলেছে। কিছুদিনের মধ্যে দেখা গেছে তার রাষ্ট্র সব তার ক্ষমতা এবং তার রাষ্ট্র সব হাতছাড়া হয়ে গেছে। কেউ কেউ কোনো রাষ্ট্রদূতকে এই চিঠি যে নিয়ে গেছে তাকে খুন করেছে, ওই তারও অবস্থা তাই হয়েছে। এটা নগদ। এবং এখনো আপনি দেখবেন সারা দুনিয়াতে মাঝে মধ্যে যারা কিছু লোক দুষ্ট প্রকৃতির এবং তারা ধরা পড়ার পরে বলে যায় আসলে মানে পাগল, মানসিক সমস্যা, হ্যাঁ মানসিক সমস্যা, এটা বলে পরে, কিন্তু আগে কিন্তু ঠিকই কাজ করে। তো এই লোকগুলোর কিন্তু পরবর্তীতে কোনো অস্তিত্ব থাকে না, তাকে তার ধর্মের লোকেরাও ঘৃণা করে যে তুমি কেন আর এক ধর্মের পুস্তক কোরআন সেটাকে অবমাননা করতে, তোমার তো কোনো কাজ নাই, সে তোমার কি করছে? একটা কল নিয়ে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম। জি ভাই কেমন আছেন আপনি? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। জি শাহিন ভাই কি প্রশ্ন আছে আপনার? জি জি আমার দুটো প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে হাদিসে যেটা আছে যে মদ খেলে মানে 40 দিন এবার কবুল হবে না, যেহেতু এটা সমস্যা হয়, মানে এর মধ্যে নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে অন্য হাদিসে আছে যে নেশাদার দ্রব্য যেগুলো জর্দা খেলো, যেহেতু কম খেলে যেটা কম খেলে হারাম, এটা যেটা বেশি খেলে হারাম, মানে অতিরিক্ত বেশি খেলে হারাম, একটু খেলেও হারাম। এই হাদিসের লোকে সেখানে বলছে জর্দা খেলে 40 দিন আবার কবুল হবে না। এই দুটো হাদিসের ব্যাখ্যা জানতে চাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আপনি বলছিলেন আমরা কোরআনের মর্যাদা আর ইমানের দাবি নিয়ে কথা বলছিলাম। জি, তো ইমানের দাবি অনুসারে আমাদেরকে কোরআন সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্বটা নিতে হবে। আর অমুসলিমদের মধ্যে যারা এটাকে অবমাননা করে, আমরা বলছি যে তাদের পরবর্তীতে দেখা যায় তাদের বিরাট ক্ষতি হয়ে যায়, পরিণতি ভালো, কারণ সৃষ্টি আল্লাহর আর বাণীটাও আল্লাহর। সে আল্লাহর বাণীর সাথে যে অবমাননা করে, মূল চাবি তো আল্লাহর কাছে। তাকে কিভাবে শেষ করে দিতে হবে, কোথায় সে ভ্যানিশ হয়ে যাবে, সে তো আল্লাহ জানেন। অতএব এই কাজটা যারা করে, আপনি পরোক্ষভাবে দেখবেন যে অমুসলিমদের মধ্যে যে এটা করে, সেই অমুসলিমরাও কিন্তু তাকে পছন্দ করে না। যে আমরা একটা সম্প্রীতির সমাজে আছি, তুমি এই কাজটা করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে ফেলছো, এখন লোকেরা আমাদেরকে অবিশ্বাস করবে। যেমন এখানে অমুসলিম যারা আছে যে এই কাজটা করছে, তারা সংখ্যালঘু, অবশ্যই তারা একটা চাপের মধ্যে থাকবে। আর আমরা যেহেতু আমাদের কোরআনের অবমাননা করছে, আমাদের মধ্যে কেউ হয়তো মানে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে, যদি এটা করা উচিত না, কারো আইন হাতে নেওয়া উচিত না, কিন্তু লোকেরা করে ফেললে কি করা যায়, এটা তো হয়ে যায়, আবেগে হয়ে যায়। আইন আছে, সেই আইন অনুযায়ী তার শাস্তি দাবি করতে পারে। জি,
শাস্তির দাবি করতে হয়। তো এটা মূলত প্রত্যেকেরই। আমরা যেমন আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন লা তাসুব্বা আলিহাতাহুম, তোমরা অন্যদের দেবদেবীকে গালি দিও না। তা আমরা মুসলমানরা কোনো ধর্মের অবমাননা করি না, করা আমাদের ধর্মে নিষেধ। এবং তাদের দেবদেবী, তাদের নবী রাসূল যারা আছে, আমরা ঈসা আলাইহিস সালামের নামটা সম্মানের সাথে নেই, কারণ আমরা তাকে জানি তিনি আল্লাহর নবী। মুসা আলাইহিস সালামের নাম আমরা সম্মানের সাথে নেই, নাম বলার সাথে সাথে আলাইহিস সালাম, আল্লাহ তার প্রতি শান্তি বর্ষণ করুক, এটা আমাদের বলা আমাদের দায়িত্ব। আমাদের যে কোনো মুসলমান নবীদের নাম নিতে এভাবে বলি। আমরা সব নবী রাসূলদেরকে সম্মান করি এবং অন্য ধর্মের মূর্তি ভাঙ্গা আমাদের কোনো কাজ না, অন্য ধর্মে গালি দেওয়া আমাদের কোনো কাজ না। এই জন্য আমরা কিন্তু এটা করি না। তো সারা দুনিয়াব্যাপী কম বেশি কোরআনের উপরেই মানুষের আক্রমণ থাকে, অ্যাটাক করে তারা। আবার আপনি লক্ষ্য করবেন অমুসলমানরা কিন্তু দিন শেষে তারাই কিন্তু মুসলমান হয়। মুসলমানদের থেকে ভেগে কিন্তু অন্য ধর্মে যায় না, বা দুই একজন গেলেও হয়তো স্বার্থের জন্য যায়, কিন্তু জ্ঞানী গুণী যত মানুষ সব কিন্তু ইসলামের দিকে চলে আসে। অতএব তারা যতই চেষ্টা করুক যে কোরআনকে অবমাননা করে আমাদেরকে অপমান করবে, আমাদেরকে খাটো করবে, আমাদেরকে নিস্তব্ধ করে দিবে, হ্যাঁ, আসলে এটা কিন্তু তারা মোটেও পারবে না। এই ঘটনা আমরা দেখেছি যে নরসাদ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেখানে একজন টিচারের চাকরি চলে গিয়েছিল শুধু একটি হাদিস বলার কারণে। আজকের নিউজ আমি দেখলাম যে সেখানে শত শত কোরআনের কপি বিতরণ করা হয়েছে। তাহলে থামাই রাখতে হলো না তো, হিতে বিপরীত হলো। আলহামদুলিল্লাহ, এভাবে দিনের বিকাশ ঘটে কোরআন ছড়িয়ে। আপনি আরো একটা লক্ষ্য করবেন, এই যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে ইসরায়েলিরা যে টর্চারিং করে, অমানবিক। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক শিশু নারী তাদেরকে হত্যা করছে, তাদের কোনো খাবার পৌঁছে দেয়। যে সুমুদ ফ্লোটিলা, এরা যে খাবার পৌঁছানোর মানবাধিকার কর্মীরা পৌঁছানোর চেষ্টা করে, ওরা কোনোভাবে পৌঁছাতে দিবে না। কিন্তু দিন শেষে কি হবে? সহিহ মুসলিম শরীফের হাদিস আছে যে লা তাকুমু সাআ হাত্তা ইউকাতিল মুসলিমুল ইয়াহুদা, যে মুসলমানদের এবং ইহুদিদের মধ্যে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে ইহুদিরা পরাজিত হয়ে যাবে এবং তার নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে পলায়ন করে, ভাইয়া কুলুল সাজার ওয়াল হাজার, তখন এই গাছ পাথর এগুলো বলবে, ইয়া মুসলিম ইয়া আবদাল্লাহ তাআলা হুনাকা ইয়াহুদিয়ান খালফি, যে মুসলমান তুমি এদিকে আসো, আল্লাহর বান্দা, আমার পিছনে একটা ইহুদি আছে, ওরে খুন করো। আমি এক ফিলিস্তিনি জামাতের সাথে সংযুক্ত ছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করেছি তিনি এই হাদিসটা জানেন কিনা সহিহ মুসলিম শরীফের। তিনি বলছেন এটা জানেন। আমি বলছি ইহুদিরা এটা জানে কিনা? বলছে ইহুদিরা আমাদের সাথে ভালো করে জানে। তারপর তো ওরা বলতেছে যে যেই মুসলমানদের হাতে ওরা শেষ হবে সেটা তোমরা না, তো সেটা কি আসমান থেকে আসবে? তাহলে তারা কি করে? তারা এখন যতটা পারে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে, কিন্তু একটা শ্রেণীতে দাঁড়াবে ইনশাআল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস আছে, আপনি জানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়া লা আওয়ারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিলিন। ইসলামের কথা প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পৌঁছে দিবেন, ইজ্জতের সাথে নিবে অথবা বেইজ্জত হয়ে তারপর নিবে। এই যেটা আপনি বললেন যে ওখানে কোরআন অবমাননা করেছে, একজনকে আউট করে দিয়েছে, আর আজকে ওখানে শত শত কপি কোরআন বিতরণ হচ্ছে, এবং যারা কোরআনের ছায়াতলে আগে আসতে কষ্ট বোধ করতো, অসুবিধা বোধ করতো, এখন তারা ইজিলি চলে আসে, সেই বাধাটা দূর হয়ে যাচ্ছে। তাহলে সেই বাধা দূর হয়ে যাচ্ছে এবং অনেক বাধা বাংলাদেশে দূর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখ আমাদের ফেসবুক এক ভাই একটা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে বাবু নামে এক ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটি প্রশ্ন ছিল আমার, বাবার সৎ মেয়েকে আমি বিয়ে করতে পারবো জানাবেন। বাবার সৎ মেয়ে? হ্যাঁ, বাবার আগের ঘরের মেয়ে, আর সে হইল আরেক ঘরের। বাবার সৎ মেয়ে তার মানে কি, মানে সৎ ভাই বোন হয়ে যায়? বাবা কিন্তু একই মনে হচ্ছে। না, এটা দুই ধরনের আসতে পারে। একটা হইলো বাবার দিকের মেয়ে, আর সে হইল মায়ের দিকের অন্য ঘরের ছেলে, তারা বিবাহ হবে। কিন্তু একই বাবার দুই ঘরের এটা হবে না। হ্যাঁ, আমি ক্লিয়ার করতে পারছি মনে হয়, যে বাবার আগের ঘরের ছেলে আর এখন যে মা ঘরে আসছেন সেই মায়ের মেয়ে আবার আরেক ঘরের, হ্যাঁ, আরেক বাবার সন্তান, তাদের মধ্যে বিবাহ হবে। কিন্তু একই বাবার দুই স্ত্রীর দুই মায়ের সন্তান, তাদের মধ্যে বিবাহ হবে না, সেটা নিষিদ্ধ। তার প্রশ্নটা সম্ভবত ওইটা যেটা বৈধ। জি, এটা আমরা ক্লিয়ার করেছি, উনি যেটা সঠিক বুঝতে বুঝে নেবেন। হ্যাঁ, আগে জানতে যে মদ খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, হাদিসে আছে, হাদিসে এটা আছে। আবার এটাও একটা মাসালা আছে যে যেটা এক গ্লাস সালাম তার এক ফোঁটাও হারাম। জি জি,
এখন হাদিসে এটা আছে কলিলুহু যে ওয়া কাসিরুহু। জি, আবার এটা আছে যে মানে নেশাজাতীয় সকল দ্রব্যই আসলে মাদক বা মদ। জি। এখন জর্দা খেলে কি সেই একই হুকুম বর্তাবে কিনা? হ্যাঁ, এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, খুব জটিল প্রশ্ন, যে ধূমপানকে আমরা নিরুৎসাহিত করি, কিন্তু ধূমপান যেটা দ্বারা তৈরি করা হয় তামাক থেকে, বিড়ি সিগারেট তৈরি করা হয়, চুরুট, তো জর্দা যারা পানের সাথে খান সেটাও তো তামাক পাতা থেকেই হয়, একই পাতা, একই পাতা। এটার মধ্যে একটু কিছু স্বাদ তৈরি করা হয় অন্যরকম, ওইটার মধ্যে আরেক পরিশোধন করা হয়, ওইটা পুড়ে খায় আর এটা পরিশোধন করে অন্য কিছু মিক্স করে খায়। এই জন্য কোনো কোনো ওলামায়ে কেরাম জর্দা খাওয়াকে নিরুৎসাহিত করেন। এবং আমরা লক্ষ্য করব আরব দেশে কোরআন সুন্নাহর যেখানে উৎপত্তি, সেখানে কিন্তু আলেম ওলামারা কোনো জর্দা পান এগুলো কিছু খান না। এটা আমাদের এই ভারতীয় উপমহাদেশে একটা খুব উপাদেয় একটা খাদ্য। তো এই জর্দাটা আসলে যেহেতু তামাক থেকে উৎপত্তি, এটা খাওয়ার কোনো মানে অনুমতি ইসলামে নাই, কারণ এই জর্দাটা খাওয়ার মাধ্যমে তাদের মুখের থেকে দুর্গন্ধ আসে, আর ওটা তো একজনে পোড়াইয়ে খায় আর এটা তো ডাইরেক্ট খায়। তো এটাকে যেহেতু এখন পর্যন্ত মাদক দ্রব্য বলে চিহ্নিত করা হয়নি, সেজন্য এটা ওইটার হুকুমে আসবে না যে মাদক দ্রব্য সেবন করলে তার 40 দিন ইবাদত হয় না, এইটাও সেবন করলে 40 দিন ইবাদত হবে না, কারণ এটা এখন মাদক হয়নি। ক্ষতিকর। আপনি খেয়াল করবেন যে আখের রস থেকে মাদক তৈরি হয়, কিন্তু আপনি আখের রস খাইলে তো আর মদ খাওয়া হলো না। আখের আখ থেকে আপনি চিবিয়ে খান অথবা রস করে খান, এটা তো আর মদ হলো না। মিষ্টির সিরকা থেকে মদ তৈরি হইতে পারে, কিন্তু এখন তো এটা মাদক হয়নি। মাদকের একটা পর্যায় আছে, সেই পর্যায়ে গেলে যখন এটার নাম মাদক হয়ে যাবে তখন ওইটা খেলে সেই সময় আলেমরা সেই ফতোয়া দেবে, সেই ফতোয়া দেবে। জি। আমাদের ফেসবুকে একটা বাংলাদেশ নামের আইডি থেকে প্রশ্ন করেছে যে একবার আবু জেহেল বড়ই খাচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি খাচ্ছ, সে উপহাস করে বলল পাথর খাচ্ছি। তখন তার খাওয়া বড়ইগুলো সত্যি পাথরে পরিণত হলো। এই ঘটনা কোরআন হাদিস ও ইতিহাসের আলোকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কি? এটা তো আমাদের উল্টা তাদেরকেই প্রশ্ন করা দরকার যে আপনি পাইলেন কোথায়, এবং কোনো লোকে বললে সেটা যদি আপনি সূত্র না জানেন, যাচাই বাছাই না করে যদি প্রচার করেন, বা সেটা তো ঠিক হয় না। কাফা বিল মাররে, হাদিস শরীফে আসছে, কাফা বিল মাররে কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া, যে কোনো লোক কোনো কথা শুনলো আর সেটাকে প্রচার করে দিল, যাচাই বাছাই করলো না, মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এই ধরনের কোনো কাহিনী আমরা জানি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আছে, তাকে তার মালিক দাসত্ব থেকে মুক্ত করে দিবেন সে যদি মানে খেজুর গাছ লাগাবে এবং সেটাতে খেজুর হবে, একটা সময় দিয়েছিল, একটা ঘটনা তার সাথে জড়িত আছে, যেটার থেকে আজোয়া খেজুরের উৎপত্তি হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সাহায্য করার ক্ষেত্রে ওই মানে পোড়া বিচিগুলো লাগিয়ে দিয়েছিলেন, সেগুলো থেকে গাছ হয়েছে, সেটা থেকে কিন্তু আজোয়া খেজুর, এবং এটা কিন্তু রোগের আরোগ্য। আজোয়া খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অনেক রোগের নিরাময়, এবং সেই খেজুরটা কিন্তু দেখতে পোড়া পোড়া মনে হয়। জি। তো আবু জাহেলের সাথে এরকম কোনো ঘটনা জড়িত শুনিনি। আপনি আরেকটি প্রশ্ন করছেন যে বিদায় হজ ইয়াউমে আরাফা ও ইয়াউমুন নাহারের খুতবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে কথাগুলো পৌঁছে দেয়। ব্যাস এটা শোনা মাত্রই নাকি সাহাবীগণ যার ঘোড়ার মুখ যেদিকে করা ছিল তিনি দিন প্রচারের সেদিকে ছুটে গিয়েছেন। কোনো কোনো সাহাবীর ঘোড়া সমুদ্রের সামনে পড়েছিল, ঘোড়া সমুদ্র সাঁতরে পার হয়েই চলে গেছে। এই তথ্যটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কি? হ্যাঁ, তিনি যেটা প্রশ্ন তুলে ধরছেন, প্রশ্নের শুরুটা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের শেষে বলছেন ফালিউবাল্লিগি শাহিদুল গায়ব, আমি এখানে তোমাদেরকে যে বিষয়গুলো বললাম এগুলো তোমরা যারা অনুপস্থিত তাদেরকে পৌঁছে দিবে। তো এই কথার প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম অনেকেই ওই জায়গা থেকে অথবা পরবর্তী তার অবস্থান থেকে তারা ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন, এবং সেই সময়ই কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলেই আমাদের বাংলাদেশেও ইসলামের দাওয়াত চলে আসছে, এবং সুদূর চীনেও চলে গেছে। এখন তার যে যার প্রত্যেকে তার ঘোড়ায় চড়ে আসে নাই, আর ঘোড়া যেদিকে ফিরানো ছিল ওইদিকে গেছে, এটা হলো কথার ফুলঝুরি। এটা কথা সুন্দর করে যারা বলতে পারে, যারা বিশেষ করে বক্তা যারা, তারা এগুলো ওইভাবে সুন্দর রং ঢং দিয়ে এমনভাবে বলে মনে হয় যেন এইমাত্র ঘটনাটা ঘটছে। আসলে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ঘটনা হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের জন্য যার যেভাবে সম্ভব ছিল
তারা সেইভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন। এবং এই জন্য আপনি লক্ষ্য করবেন মদিনায় অনেক সাহাবীর কবর নাই, বিভিন্ন সাহাবীর কবর কিন্তু বিভিন্ন দেশে পাওয়া যায়। এমনকি আপনি চায়নায়, তুরস্কে সাহাবীদের কবর আছে, বিশেষ কয়েকজন সাহাবীর কবর তুরস্কে আছে, এবং এটা সেই থেকে আজকে পর্যন্ত। তো যিনি যেখানে ছিলেন সেখান থেকে গেছেন অথবা তার অবস্থান থেকে গেছেন, পরবর্তীতে গেছেন, তারা নেমে পড়ছেন, তারা জীবনটার চাইতে গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া আজকেও আমাদের সেই দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব থেকে আমরা অনেকেই হয়তো দূরে থাকি, অথবা এখন দাওয়াত পৌঁছে দেওয়ার পদ্ধতি পরিবর্তন হয়েছে। যেমন আমরা এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্নভাবে এখন তো একে হাতের মুঠায় সব কিছু, সেভাবে আমরা প্রচার করতেছি, কম বেশি যাই করি। তো আসলে ব্যাপারটা ওই রকম না। তো যেভাবে সুন্দর করে উনি ঘুরিয়ে ফিরিয়ে বলছেন যে ঘোড়া যেই দিকে ফিরানো ছিল সেই দিকে সে চলে গেছে, সাগরে পাড়ি দিয়ে ওপার চলে গেছে, না, সাগর পাড়ি দিয়ে ঘোড়া দিয়ে যাওয়া সম্ভব না, এগুলো কথার কথা। জি, সেই আমরা বিরতি যাচ্ছি। জি, প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমদিন শেখ গাজী আবুল কাশেম, মুফাসসির, তাবরির মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক ভাই ফারুক নামে এক ভাই জি, ফেসবুকে একটি প্রশ্ন করেছেন, ফারুক অভি। শেখ, আমার প্রশ্ন, আমি কোম্পানিতে জব করি, আমার পোশাক প্যান্ট শার্ট, কিছু ভাই আমাকে দেখে বলে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই, এর সঠিক উত্তর জানলে উপকৃত হই। হ্যাঁ, আপনি যেরকম কোম্পানির চাকরি করেন সেরকম কোম্পানি, কোনো কোম্পানি বলে যে আপনি কোম্পানিতে যে জব করবেন, জবে আপনাকে ড্রেসটা এই ড্রেস কোড মানতে হবে, তারা ওই ড্রেস কোড ছাড়া আপনাকে অ্যালাউ করবে না। তো প্যান্ট শার্ট যেটা আপনি উল্লেখ করেছেন সেটা আপনি পরতে পারেন, তবে এখানে কোরআন সুন্নাহর যেটা নিষেধ আছে, অর্থাৎ আপনি টাকনুর নিচে পড়তে পারবেন না এবং আপনার টাকনুর নিচে পড়তে পারবেন না, এটাই হলো মূল কথা। এছাড়া যে আপনি প্যান্ট শার্ট পরেন সেটা আপনার পোশাকের কাজ সারে। হ্যাঁ, আপনি নামাজের সময় কি করবেন, নামাজের সময় যদি আপনি পারেন তাহলে নামাজের একটা পোশাক আছে, সেটা আপনি পরতে পারেন, পরে নিতে পারেন। যেমন আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, যে তোমরা প্রত্যেক নামাজের সময় পোশাক পরো। তাহলে আমরা কি পোশাক ছাড়া থাকি? না, আমরা যখন কর্মে থাকি তখন কর্মের পোশাক থাকে, আমরা যখন ঘুমানো থাকি তখন স্লিপিং ড্রেস থাকতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যখন নামাজে আসব তখন পূর্ণ হাতা এবং হাঁটুর নিচ পর্যন্ত একটা জামা থাকবে, সেটা কি নামে হবে, পাঞ্জাবি হবে না কি হবে না আবা হবে, এটা আমি বলবো না, কিন্তু হতে হবে হাঁটুর নিচ পর্যন্ত। এইটা হলো নামাজের পোশাক। তো আপনাকে যেটা বলা হয়েছে যে ইসলামের মধ্যে নাই, এভাবে আসলে কাউকে কিছু বলা ঠিক না, কারণ সঠিক কথা না। ইসলামের মধ্যে নাই, এটা কোন কারণে তিনি ইসলামের কোনটা বাদ দিলেন? সবসময় তো আর মানে একটা বড় জুব্বা পরে থাকা কোনো জরুরি কাজ না, এটা আরব দেশের মানুষের তাদের জাতীয় পোশাক, তাদের জাতীয় পোশাক, তারা সবাই ওইটাই পরে। কিন্তু ইসলামের একটা পোশাক আছে, সেটা হলো নামাজের সময় আপনাকে ওইটা পড়তে হবে। আর আপনি খেয়াল রাখবেন যে টাকনুর নিচে আপনি পড়বেন না, এটা কঠোরভাবে নিষেধ। কারণ এই কাজটা যে করবে, হাদিস শরীফে এসেছে সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই কাজটা যে করবে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে মাফ করবেন না, তাদের দিকে ফিরে তাকাবেন না, বরং তাদের কঠিন শাস্তি দিবেন। আল মুসবিলু ইজারাও, তার মধ্যে একটা হলো টাকনুর নিচে পুরুষ লোকের দুই অবস্থায় পোশাক পরা, একটা হলো হাঁটা, একটা হলো দাঁড়ানো। কিন্তু বসা অবস্থায় যদি আপনার পায়ের নিচ পর্যন্ত থাকে কোনো অসুবিধা নেই, মোজা পড়লে অসুবিধা নেই। আপনি ঘুমানোর সময় যদি আপনি লেপ একেবারে পায়ের তলা পর্যন্ত দেন, এটা কোনো অসুবিধা নেই, দুই অবস্থায় পড়া যাবে না, একটা দাঁড়ানো আর একটা হাঁটা। তো সেটা আপনি রক্ষা করলেই হলো। জি হ্যাঁ, এমডি মইন নামে এক ভাই একটা আইডি থেকে প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন হলো যে বিতির নামাজে দোয়া কুনুত পড়তে হবে এবং দোয়া কুনুত না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা জানালে উপকৃত হয়। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতির নামাজ পড়া নিয়ে আমাদের দেশে সমস্যাও আছে। প্রথম কথা হচ্ছে আপনি যেটা জানতে চেয়েছেন, দোয়া কোনো না পারলে কি পড়বে, অন্য কোনো দোয়া পড়বে।
যেমন যতক্ষণ না পারবেন ততক্ষণ পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অথবা এই আমরা যেটা পড়ি আমাদের দেশে যেটা প্রচলিত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এর সাথে ভালো কুনুত আছে, কুনুতে নাজিলা বলা হয় আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত, এটা আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা পড়তে পারেন। এরপর ভেতরে এই দোয়াগুলো পড়া এটা তো আছেই, এছাড়াও আপনি আরও অনেক দোয়া করবেন, অর্থাৎ আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য আল্লাহর কাছে যা যা চাওয়ার তা আপনি কুনুতের সময় চাইতে পারেন। মানে সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করবেন, আপনার নিজের ব্যক্তিগত সমস্যার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং সেটা আরবিতে করবেন, যদি না পারেন তাহলে বাংলায় করতে পারেন। অতএব একটা দুইটা দোয়াই যথেষ্ট না, আপনি অনেক দোয়া করেন, কায় মনোবাক্যে একেবারে আধা ঘন্টা পর্যন্ত দোয়া করেন। আমরা তো লক্ষ্য করি মক্কা মদিনায় মাঝে মধ্যে এই দোয়া কুনুত অনেক লম্বা করা হয়। মানে আমরা তো মুসল্লি যখন নামাজ পড়েন তখন তিনি আল্লাহর সাথে কথা বলেন, কিন্তু আমরা তো আল্লাহর সাথে কথা লাইন কেটে দিয়ে তারপর কথা বলা, সালাম ফিরানোর পরে এরপর দোয়া শুরু করি আমরা। আসলে দোয়া করতে হবে নামাজের মধ্যে। আচ্ছা, কুনুত লম্বা হবে, অনেক লম্বা হবে, শিখবেন অনেকগুলো। জি, আমাদের সজল নামে এক ভাই জানতে চেয়েছেন যে বই চুরি করলে গুনাহ হয় না, এটা প্রচলিত কথা আছে, এটি গ্রহণযোগ্য বা সঠিক কিনা? এটা কবির নামে একটা কবিতা সাহিত্যিকরা বলে থাকেন। কবি বলছিলেন, বই কেনা শখটারে দিও না কো প্রশ্রয়, ধার নিয়ে ফিরেও না কো তাতে নাহি দোষরায়। মানে বই পড়ার জন্য উৎসাহিত করতে গিয়ে তিনি এই কথা বলছেন যে তুমি বই পড়তে থাকো, তুমি কারো কাছ থেকে ধার নাও, নিয়ে আর দিও না, কিন্তু তারপরও তুমি পড়ো। এটা হয়তো কবি কোন খেয়ালে বলছেন আমি জানি না, এইটাকে দলিল করে যে বই চুরি করলে কোনো গুনাহ হবে না, না। আপনি অন্যের কোনো মাল অন্যায়ভাবে অর্থাৎ তার সন্তুষ্ট ছাড়া আপনি কারো কোনো মাল নিতে পারবেন না, এটা ইসলামে বৈধ না। সেটা বই হোক আর যেটাই হোক, সেটা মূল্যবান দ্রব্য এবং সামান্য হোক আর বেশি হোক, আপনি তার সন্তুষ্টি ছাড়া নিতে পারবেন না। এটা চুরি হবে, বই চুরি হোক আর যে চুরি হোক, এবং সেটা যদি অনেক দামি বই হয় তাহলে মারাত্মক চুরি। জি জি, হ্যাঁ, আমাদের উনি আরেকটি প্রশ্ন করেছেন যে জুমার দিনে কোন সময় বেশি বেশি দুরূদ পড়তে হয়? জুমার দিনে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কোন সময় পড়বে এটা কোনো ঠিক করা নাই। জুমার দিনটা কখন? বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকেই জুমার দিন শুরু হয়ে যায়, এবং জুমার দিনে সূর্যাস্ত হলেই জুমার দিন শেষ হয়ে যায়। জুমার দিনের অনেকগুলো কাজের মধ্যে দুরূদ শরীফ পড়া একটা, যেমন জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা, জুমার দিনে ফজরের নামাজে সূরা সিজদা এবং সূরা দাহার তেলাওয়াত করে ফজরের নামাজ পড়া, ফরজ নামাজ। এরপর জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, জুমার দিনে মানুষের জন্য দোয়া করা, বিশেষ কতগুলো সময় আছে সেই সময় দোয়া করা, সুন্দরভাবে গোসল করা, আতর ব্যবহার করা, সুন্দর পোশাক পরে জুমার নামাজে আসা, তারপর আগে ভাগে জুমার মসজিদে আসা, মানুষকে কষ্ট দিয়ে কারো দুইজনের মধ্যে না বসা, কারো ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সামনে না যাওয়া, এভাবে যারা যায় তাদের কোনো জুমা নাই। গুরুত্বের সাথে যারা জুমার নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে এক জুমায় 10 জুমা দিবেন, সওয়াব দিবেন। কিন্তু জুমার নামাজ যারা হাজির হয় তারা 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী খেলতামাশার জন্য আসে, তাদের কিছুই হয় না। আর এক শ্রেণী দোয়ায় শরীক হওয়ার জন্য আসে, তাদের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, 50-50 চান্স। আর যারা গুরুত্বের সাথে জুমার নামাজের জন্য আসে, কোনো কথাবার্তা না বলে আগে ভাগে এসে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা নামাজ পড়ার তা পরে এবার খুতবার জন্য মনোযোগ দিয়ে শুনে জুমার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কথা বলে না, আল্লাহ তাদেরকে এক জুমায় 10 জুমার সওয়াব দিবেন। জুমার নামাজে অনেকগুলো এরকম কাজ আছে। দরুদ শরীফ পড়া একটা কাজ, নির্দিষ্ট কোনো সময় নেই, বাট এই টাইমের মধ্যে যে কোনো সময় আপনি যখন অবসর থাকেন তখনই আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদ শরীফ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সেটা পড়তে পারেন, অথবা এটা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, যেহেতু ওখানে সালাত ও সালামের কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাত এবং সালাত দুইটা কথা, দুইটা শব্দ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সালাত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। বলছে সালাম কি? বলছেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেটা আমরা তাশাহুদে পড়ি। সালাত সালাম সম্পর্কে দুইটাই প্রশ্ন করা হয়েছে, দুইটাই উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটা বললে হবে, এটা বললে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ আদায় হয়ে যাবে। জি, শুকরিয়া। হ্যাঁ, HQM ইমরান নামে এক ভাই জানতে চেয়েছেন যে শেখ, আমার একটা প্রশ্ন, ইমামের পাশে একজন মুক্তাদি, দুইজনে জামাত করে পরে আসছে আরেকজন, নামাজ করে পরে আসছে আরেকজন, এখন কি ইমাম সাহেব তার জায়গা পরিবর্তন করতে পারবে?
এখানে মাসালাটা হলো ইমাম সাহেব একজন যদি তার মুক্তাদি হন তাহলে সেই একজনকে তিনি তার ডান পাশে দাঁড় করবেন। তবে এটা আগে আগে পরে না, সামনে পিছে না, ডান পাশে বরাবর। আমাদের দেশে কিন্তু অনেকে একটু একটু অথবা এক পা পরিমাণও পিছনে দাঁড়ায় না, বরাবর দাঁড়াবেন। এরপর যখন তৃতীয় লোক আসবেন তার দায়িত্ব হলো তিনি ইশারা করে ডান পাশের লোকটাকে পিছনে নিয়ে যাবেন। এরপর তারা দুইজন পিছনে দাঁড়াবেন, এটা হলো স্বাভাবিক। হ্যাঁ, ডান পাশের লোক যদি পিছনে না যায় অথবা ওই লোক না বোঝে আর যদি সামনে জায়গা থাকে তখন ইমাম সাহেব সামনে চলে যাবেন। আগে কাজ হইল মুক্তাদিদের, আগে ইমাম সাহেব নড়বেন না, কারণ ইমাম সাহেব সম্মানিত, তিনি জায়গা চেঞ্জ করবেন না। আর যদি মুক্তাদিরা না বুঝে, আমাদের দেশে অনেকেই এটা বুঝে না এবং এটা বলাও হয় না বেশি একটা, বলে দিতে হবে ইমাম সাহেবদের পক্ষ থেকে, এটা বলে দিতে হবে যে আপনারা দুইজন হলে নামাজ জামাতে পড়বেন এবং ডানে বামে পাশাপাশি দাঁড়াবেন। আর তৃতীয় জন আসলে তিনি ওই ডান পাশের লোকটাকে ইশারা দিয়ে পিছনে নিয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে ডান পাশের লোক মাঝে মধ্যে এমন হয় যে তিনি মনে করতেছেন যে তার নামাজ নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে, তিনি শক্ত হয়ে যান, তিনি পিছনে যাবেন না, কোনোভাবে যাবেন না, নামাজের নিয়ম জানে না, তো এটা জানানো দরকার। জি, সফলতার জন্য তাবিজ ব্যবহার করা কি জায়েজ? তাবিজ কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না। মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ব্যবহার করলো, কিছু লটকালো, সুতা, মানে যে কোনো গাছের গুঁড়ি অথবা যা কিছু শরীরে, হাতে, পায়ে, কোমরে যেখানেই লাগাবে, এটা শিরকের কাজ করলো। এবং হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি তাবিজ লাগাবে উকিলা ইলাইহে, তাকে তাবিজের উপরে সুবর্দ করে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি কোনো রহমত নাজিল হবে, নিরাপত্তা থাকবে না, সে তাবিজের উপরে তাকে সুবর্দ করে দেওয়া হবে। অর্থাৎ তাবিজ কোনো ক্রমে দিবেন না। হ্যাঁ, আপনি যখন কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন, যখন কিছু সাহায্য চাইবেন আল্লাহর কাছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিসের একটা অংশ, যে তুমি যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, যা সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে। আর ঝাড়ফুঁক নেওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঝাড়ফুঁক দিয়েছেন এবং ঝাড়ফুঁক সমর্থন করেছেন। সুতরাং ঝাড়ফুঁক নেওয়া যাবে, তাবিজ নেওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ, এমডি মনির ফেসবুকে আরেকটা প্রশ্ন করেছেন যে নামাজ শেষে হাত উঠিয়ে মোনাজাত করা যাবে কি, অর্থাৎ দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, নামাজের শেষে আপনি নামাজের পরে যে কাজগুলো সুন্নাত আছে সেই সুন্নাত কাজগুলো করবেন, এটা আগে। জিকির আজকার, তাসবিহ, জিকির আজকার, আয-যিকরু বা'দাস সালাত, বুখারী থেকে শুরু করে সব কিতাবের মধ্যে আছে কি নামাজের পরে জিকির আজকার। কি কি জিকির? নামাজের পরে বলবেন আল্লাহু আকবার, তারপর বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এরপর ফরজ নামাজের পরে সুন্নাতের আগে আয়াতুল কুরসি পড়বেন। এরপর অন্যান্য সাইয়্যিদুল ইস্তিগফার ফজর আসরে পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, এগুলো পড়া হলো সুন্নাত। এরপর আপনি হাত তুলে দোয়া করবেন কি না, এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি হাত তুলে তো করেন। কিন্তু ইমাম সাহেব এই কাজটা করে সবাইকে ছুটি দিয়ে দেয়, এটা কিন্তু সুন্নাত কাজ না, এটা একটা বিদআত কাজ। এই বিদআত কাজের কারণে সুন্নাত নষ্ট হয়। ওই যে লোকেরা বসে বসে এই তাসবিহগুলো পড়বে, এটা আর পড়ে না। যেহেতু ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন কিছু না বলেই বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বললে সবাই ছুটি দিয়ে দিছে, সব চলে গেছে। এখন সুন্নাত আমলগুলো আর হচ্ছে না। যখনই আপনি একটা বিদআতকে জায়গা দিবেন তখন সুন্নাত বিদায় হয়ে যাবে। যখন সুন্নাত প্রতিষ্ঠিত করবেন বিদআত আসতে পারবে না। ব্যক্তিগতভাবে কেউ যদি হাত তুলে দোয়া মোনাজাত করে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইমাম সাহেব যেটা সম্মিলিতভাবে করেন এবং নামাজের অন্যান্য সুন্নাত আমল বাদ দিয়ে এটা করে বিদায় করে দেন, এটা খুবই জটিল, এটার কোনো সুযোগ নেই, এর কোনো প্রমাণ নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে হাদিস, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যেটা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত না সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা আমল করা যাবে না। জি, বিয়ের দেনমোহরের টাকার জাকাত দিতে হবে কিনা? বিয়ের দেনমোহর টাকাটা যদি জাকাতের পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত দিবে। দেনমোহরটা এখন যে পেয়েছে, কনে পেয়েছে, কনে এটার মালিক হয়েছে, এটা কিন্তু বিবাহের খরচ না, এটা কনের বাবার খরচ না, এটা কনের কোনো আত্মীয় স্বজনের পাওনা না, এটা বিবাহের কনের নিজের প্রাপ্য। এবং আল্লাহ এটা বরকে দেওয়া তার জন্য ফরজ করেছেন। আল্লাহ বলছেন কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, স্বামী স্ত্রীকে যা যা দিবে মহারানা হিসেবে সেটা আল্লাহ ফরজ করেছেন। এখন এই ফরজ কি তাকে দেওয়া হলে সে যদি এটা জাকাতের মাত্রায় পৌঁছে যায়, 1 বছর পূর্ণ হয়, 1 বছর পূর্ণ হয়, এবং যেটা যে শর্তগুলো রয়েছে 1 বছর পূর্ণ হওয়া, তারপর তার অতিরিক্ত হওয়া, তাহলে তো জাকাত ফরজ হবে। যেমন একজন যদি 10 লক্ষ টাকা
মহারানা দিয়ে থাকে, তো 1 বছর পরে জাকাত ফরজ হবে। কেউ যদি 1 কোটি টাকা জাকাত দিয়ে থাকে হয়ে যাবে। দেড়মোহর দিয়ে থাকে। 3 কোটি টাকা জাকাত দিছে এরকম প্রমাণও আমার কাছে আছে যে 3 কোটি টাকা নগদ মহারানা দিয়ে দিছে, তাহলে সে তো জাকাত ফরজ হবেই। জি, আজানের জবাব দেওয়া ও খুতবা শোনার হুকুম কি? আজানের জবাব দেওয়া স্বাভাবিকভাবে আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। হাদিস শরীফে আসছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলে উত্তর দাও। তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য একটা বর্ণনা আছে বলবে মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যে আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে আর যা চান না তা হয় নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম এটার জবাব আমাদের দেশে অন্য কিছু বলা হয়, কিন্তু সেটা সঠিক না। বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবাবেও আমাদের দেশের লোকেরা কেউ কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আসলে সঠিক জবাব এটা না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। সব জবাব দেওয়া শেষ হলে তারপর বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওই যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা জবাব রয়ে গেছে, আল্লাহর নাম উল্লেখিত হলে জিকির হলে এটার জবাব দিতে হবে, সেই জবাবটা হবে আজানের পরে। এটা ওই হাদিসের মধ্যেই বলা আছে সুম্মা সল্লু আলাইয়া। হাদিসের মধ্যে আসছে আজানের জবাব দেওয়া হলে তোমরা সল্লু আলাইয়া, আমার জন্য সালাত করো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কারণ যে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ তাকে 10টা রহমত নাজিল করবেন। সুম্মা সালুলিয়াল ওসিলা, এরপর তোমরা না আজানের জবাবের পরে যে দোয়া করা হয় ওসিলার দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, এইটা। অর্থাৎ আমরা হাদিসের মধ্যে 3টা কাজ পাইলাম, একটা হলো আজানের জবাব দিবে, আজানের পরে দুরূদ শরীফ পড়বে, তারপর দোয়া পড়বে। কিন্তু আমাদের দেশে 2টা করে, আর একটা নাই। জুমার খুতবা না শুনলে সালাত আদায় হবে, জুমার সালাত আদায় তার আদায় হবে কিনা ব্যক্তির? হ্যাঁ, আপনার ওই প্রশ্নটা রয়ে গেছে যে জুমার সময় যখন আজান দেয় মসজিদের ভিতরে তখন জবাব দিবে কিনা। সহিহ বুখারীতে আছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন জবাব দিতেন। আর মসজিদের ভিতরে যারা আছে তাদের কোনো কাজ তো নাই, জবাব দিবে না কেন, কি করবে? আস্তে আস্তে তো বলতে জবাব দিবে। হ্যাঁ, এরপর বলছেন আপনি যে এটা জুমার খুতবা না শুনলে জুমা হবে কিনা। মূলত জুমার খুতবাটা জুমার একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ। খুতবাটা ওয়াজিব। এখন আমাদের দেশে সাধারণত দেখা যায় কিছু লোক আছে তারা অভ্যাসগতভাবে ইচ্ছাকৃতভাবে জুমার খুতবা শোনার জন্য আসে না, তারা একামত দেওয়ার সময় টাইম হিসাব করে একামত দেওয়ার সময় আসে। এটা অত্যন্ত একটা বদ অভ্যাস। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, আযান দিলে তোমরা যিকরুল্লাহর দিকে চলে আসো, দৌড়ে আসো। এখন যিকরুল্লাহ কি, এটার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলছেন যিকরুল্লাহ হলো জুমার নামাজ, অথবা আর একটা ব্যাখ্যা করা হয়েছে যিকরুল্লাহ হলো খুতবা। তা খুতবার জন্য আসো দৌড়ে, তা খুতবার জন্য সে আসে না, অভ্যাসগতভাবে একটা বদ অভ্যাস সে করে নিয়েছে যে সে দেরি করে আসবে, আগে গিয়ে কি শুনবে, কি করবে না করবে, ইমাম সাহেব যা বলবে সেটা সে জানে, কিন্তু সেইটা জানে না যে খুতবাটা ওয়াজিব, খুতবাটা না হলে জুমা হয় না, এটা সে গুরুত্ব দিচ্ছে না। এই যারা, এই জন্যই তো ওই হাদিসে ভাগ করা হয়েছে জুমার নামাজে যারা আসে তারা 3 শ্রেণী। এক শ্রেণীতে কোনো কাজেই লাগে না, তারা খেলতামাশা সবাই আসে, এই জন্য আসে, এবং অভ্যাসগতভাবে সে দেরি করে আসে, ঠিক না, আগে আসতে হবে। তাই সেটাই হওয়া উচিত। জি, কোনো কাজ দেরি হয়ে যায়, ইনকেস দেরি হয়ে যায় তাও একজন একবার দেরি করে আসছে এবং সে এসে মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সামনে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে থামাই দিয়েছেন, এই থামো। তারপর সে বলতেছে আমি তো খেয়াল করতে পারিনি, দেরি হয়ে গেছে। যে তুমি খেয়াল করতে পারি দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফাই লাফাই সামনে আসতো কেন? তুমি এমনিতে আসতো দেরি করে, আবার ঘাড়ের উপরে লাফাই লাফাই আসো। এইভাবে যারা আসে তাদের কোনো নামাজ নেই, লা সালাত লাহুম, তাদের কোনো জুমা নেই। জুমার গুরুত্ব দিতে হবে, নামাজের গুরুত্ব দিতে হবে, আল্লাহর বিধানের গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিবে না, সে তার ইচ্ছে মতো চলবে, এটা তো হবে না। আসলে এটা হবে না, মানে কোরআন মাজিদে এটাকে খুব মারাত্মক অভিহিত করা হয়েছে যে নিজের ইচ্ছা মতো চলে। আর আইতা মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিটাকে একটা ইলাহ বানিয়েছে। সে তার মনের ইচ্ছা হলো সে দেরি করে আসবে, মনের ইচ্ছা হলো সে দেরিতে আসলেও সে লাফিয়ে লাফিয়ে সামনে যাবে, এটা তার মনের ইচ্ছা। সে মন রূপী একটা দেবতার অনুসরণ করে, সে কিন্তু একটা মূর্তি পূজা করে। এবং এই জাতীয় কাজ যে করে, কোরআন মাজিদে আরও একটা আয়াত আছে যে আল্লাহ জেনে বুঝে তাকে বিভ্রান্ত করেন, কারণ সে মন রূপী এক দেবতার অনুসরণ করে।
আফামা রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, মানে শব্দটা কিন্তু ইলাহ বলা হয়েছে। এই বিষয়টা প্রবৃত্তিকে সেই মাবুদ বানিয়ে একটা মাবুদ বানাইছে, একটা দেবতা বানিয়েছে। এটা কিন্তু অনেক লোকেই কোরআনের এই অর্থটা বুঝে না। এটা যেখানেই আপনি আলোচনা করবেন তখন লোকেরা কিন্তু আশ্চর্য হবে। আমাকে অনেকেই বলছে এটা তো আমরা কখনো খেয়াল করিনি। এরকম 2টা আয়াত আছে কোরআনে, একটা সূরা জাসিয়া, যে আল্লাহ বলছেন যে আল্লাহ জেনে বুঝে তাকে বিভ্রান্ত করবেন, কারণ সে ইচ্ছাকৃতভাবে মনের ইচ্ছা মতো চলে। সে মনে চাইছে মিথ্যা কথা বলে, সে মনে চাইতে বড়কে অসম্মান করবে, সে মনে চাইছে ধোঁকাবাজি করবে, সে মনে চাইছে আজান শুনছে নামাজ যাবে না, সে মনের ইচ্ছা মতো চলে, মনরূপী দেবতার অনুসরণ করে। প্রবৃত্তির অনুসরণ করে, মনের অনুসরণ করা যাবে না, শরীয়তের অনুসরণ করে, আল্লাহর অনুসরণ করে না। ওইটা এক ধরনের দেবতা। আচ্ছা শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।